চট্টগ্রাম সহ 4 জেলায় আগামীকাল সমাবেশ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার সকাল থেকে দিনব্যাপী চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। দলের চেয়ারম্যানের আগমন উপলক্ষে জেলাগুলোতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় বিএনপি। সমাবেশগুলোতে কয়েক লাখ মানুষ অংশ নেবে বলে আশা করছেন দলের নেতারা। চট্টগ্রাম ও কুমিল্লা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্টে জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। রোববার সকাল 9:30টায় চট্টগ্রাম নগরীর একটি হোটেলে পলিসি ডায়ালগে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এতে দলের নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এরপর বেলা 11টায় চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড ময়দানে জনসমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। এই সমাবেশকে ঘিরে চট্টগ্রাম মহানগর ও আশেপাশের জেলা থেকে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার প্রস্তুতি চলছে। এরপর ফেনী পাইলট কলেজ মাঠে সমাবেশে বক্তব্য দেবেন তিনি। 21 বছর পর যখন তারেক রহমান দেশে আসছেন দেখতে, মানে এই আয়োজনটা কেমন হচ্ছে, জাস্ট কিভাবে করতেছে আয়োজনটা, জাস্ট এখানে একটু দেখতে আসা। 2005 সালে সর্বশেষ এসেছিলেন মেয়র নির্বাচনের সময়। তো চট্টগ্রামের মাটি বিভিন্ন কারণে শহীদ জিয়ার পরিবারের কাছে অত্যন্ত আলাদাভাবে একটা গুরুত্ব বহন করে। সাধারণ মানুষ যাতে যানজটের শিকারে না হয়, দুর্ভোগে পরিণত না হয়, এই জন্য আমরা আমাদের বিভিন্ন ধরনের যে ট্রাফিক বিভাগকে আমরা এখানে সংযুক্ত করেছি। আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ কমিশনার, এনএসআই, ডিজিএফআই সবাই এটা কাজ করছে। ফেনীর পর কুমিল্লায় আসবেন বিএনপি প্রধান। সমাবেশ নিয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। রোববার বিকেল থেকে শুরু করে 14 গ্রাম, সোয়াগাজী ও দাউদকান্দিতে 3টি সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। এই সমাবেশগুলোতে কুমিল্লা উত্তর, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাথে যোগ দেবেন চাঁদপুরের নেতাকর্মীরা। মাঠে থেকেই আমরা তারেক রহমানকে বুঝিয়ে দিব কুমিল্লার মাটি ধানের শীষের ঘাঁটি, কুমিল্লার মাটি তারেক রহমানের ঘাঁটি। আমাদের ধানের শীষের সমর্থক জাতীয়তাবাদী শক্তির যারা আছে সবাই এখানে আসবে, স্বতঃস্ফূর্তভাবে আসবে। সবশেষ নারায়ণগঞ্জের কাশপুর বালুর মাঠে সমাবেশ করে ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা।